বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভোকেশনাল শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে তোমাদের কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1-এর 7ম সপ্তাহের 7 নম্বর অ্যাসাইনমেন্টের সমাধান দেওয়া হলো। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিবে। এখানে দেখো, কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1-এর 7ম সপ্তাহের 7ম অ্যাসাইনমেন্টের প্রশ্ন হচ্ছে ফর্মুলা বারের টুলস সমূহের ব্যবহার বর্ণনা করো। তো আমরা একটু এর বর্ণনাটি দেখে নিই। দেখো, এখানে ফর্মুলা বারের টুলস সমূহের ব্যবহার লেখা আছে। রিবন এবং কমান্ড গ্রুপের নিচে দুটি অংশে বিভক্ত বারটিকে বলে ফর্মুলা বার। ফর্মুলা বারের প্রথম অংশে কার্সর যে সেলে অবস্থান করছে সেটি লেখা থাকে, অর্থাৎ B5, F14 ইত্যাদি এভাবে লেখা থাকে। এই অংশে সেল অ্যাড্রেস লেখা থাকার কারণে এটিকে নেম বক্স বলে। এই অংশে কোনো সেল অ্যাড্রেস লিখে, যেমন M5, B9 ইত্যাদি এন্টার দিলে সেই সেলে কার্সর চলে যায়। নেম বক্সের পাশে f(x) লেখা, পাশের ফাঁকা স্থানে পয়েন্টার অবস্থিত। সেলে কোনো ফর্মুলা বা ডাটা লেখা থাকলে সেটি দেখা যাবে। ডাটা বা ফর্মুলা সংশোধনের দরকার হলে এই ঘরে ক্লিক করে সংশোধন করে এন্টার দিতে হয়। এখানে দেখো, একটি ছবির মাধ্যমে ফর্মুলা বারের চিত্র দেওয়া হলো। এটা হচ্ছে নেম বক্স। আমরা যে নেম বক্সের কথা বলছি সেটা হচ্ছে D2 লেখা। এটি হচ্ছে নেম বক্স, অর্থাৎ সেলের নাম ধারণ করে। এখানে দেখো, D হচ্ছে কলাম এবং 2 হচ্ছে রো। তো আমরা 157 এই লেখাটি কার্সর রাখার পরে, এই লেখাটির উপর কার্সর রাখার পরে D2 অর্থাৎ এই সেলের নাম বোঝাচ্ছে। তারপরে এখানে দেখো, f(x) এই অংশের পরে একটি ফর্মুলা লেখা আছে, সমান সমান সাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে B1 প্লাস B2, অর্থাৎ B1 B2 এই দুইটি যোগফল 157। তো যেমন উপরে ছবিতে D2 সেলে ফর্মুলার সাহায্যে B1 এবং B2 সেলের যোগফল বের করা হয়েছে এবং পরবর্তীতে D2 সেলে কার্সর রাখাতে ফর্মুলা বারের ফর্মুলাটি দেখা যাচ্ছে। অর্থাৎ এখানে ফর্মুলা বারের টুলসমূহের ব্যবহার তোমরা এখান থেকে সুন্দর করে গুছিয়ে লিখবে এবং আরও কিছু বর্ণনা তোমরা একটু প্র্যাকটিক্যালি চলো দেখে নিই। আমাদের এখানে দেখো, ফর্মুলা বারটি মূলত স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম, অর্থাৎ এক্সেল, মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে থাকে। তো এখানে দেখো, আমাদের এই বারটি হচ্ছে, এই পুরো বারটি হচ্ছে ফর্মুলা বার। দেখো, আমরা কার্সর এখানে রাখার পর ফর্মুলা বার লেখাটি চলে আসতেছে। আর এই অংশটুকু হচ্ছে নেম বক্স, অর্থাৎ এখানে আমরা কোনো একটা সেলের নাম লেখা থাকে। যেমন দেখো, এখানে লেখা আছে G4, অর্থাৎ আমাদের কার্সরটা এইখানে রাখা আছে বলে এই সেলের নামটি এখানে দেখাচ্ছে। আমরা এখন কার্সরটা অন্য ঘরে রাখলে এখানে নাম পরিবর্তন হয়ে যাবে। দেখো, এখানে F3 দেখাচ্ছে, নেম বক্সের জায়গায় নেম ঘরটি পরিবর্তন হয়েছে।
দেখো এবার ই ই থ্রি দেখাচ্ছে, অর্থাৎ নেম বক্সের জায়গায় সেলের নামটি ধারণ করেছে। এখন আমরা দেখো প্রথমে আমি বলে নিই, এই এটা হচ্ছে কলাম, যে সিলেক্ট করা ঘরটি এটাকে বলে কলাম। বি এটা হচ্ছে কলাম। একটা এক্সেল স্প্রেডশিটে রো এবং কলাম থাকে, তো এই খাড়াভাবে থাকা এগুলি হচ্ছে কলাম, এবং পাশের হরিজন্টাল এগুলি হচ্ছে রো। তো তোমরা দেখো এই যে এই সিলেক্টেড হরিজন্টাল ঘরগুলো হচ্ছে রো। তাহলে আমরা যখন এক্সেল স্প্রেডশিটে কাজ করব তখন এর অ্যাড্রেস এবং সেলের নামগুলি এই কলাম এবং এই রো অনুসারে দুটি মিলে সেলের অ্যাড্রেসটা হবে বা সেলের নাম হবে। তাহলে আমরা যদি কার্সরটাকে বিভিন্ন সেলে, এই যে এক একটি ঘর এগুলো হচ্ছে সেল বলে, তো এই এক একটি ঘরের নাম তার কলাম এবং রো অনুসারে প্রত্যেকটি সেলের নাম হয়। তাই আমরা যখন কার্সরটিকে বিভিন্ন সেলে নিয়ে যাচ্ছি তখন এখানে নেম বক্সে নাম পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ওই ওই সেলের যে কলাম এবং রো এর আন্ডারে তার নাম এখানে নেম বক্সে চলে আসতেছে। এবার আসো আমরা দেখি এফ অফ এক্স অংশে ফর্মুলা বারের কাজ। আমরা এখানে এক্সেল স্প্রেডশিটে কাজ করার সময় যখন কোনো গুণ, যোগ বা গাণিতিক অপারেশন করব তখন এখানে যোগ বা গুণ বা ভাগের ফর্মুলাটি লিখলে আমাদের অপারেশনটি সম্পন্ন হবে। তাহলে আমরা এখন আসো দেখি একটি যোগের ফর্মুলা লিখি। এখানে লিখতে হবে প্রথমে সমান সমান, তারপর লিখতে হবে যোগের জন্য সাম, SUM, এবার দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট, এবার দিতে হবে কলাম নেম। আমরা কোন কলাম থেকে কোন কলাম পর্যন্ত যোগ করব সেটি আমরা ধরো এখান থেকে কলাম এ থেকে কলাম ই পর্যন্ত যোগ করি, তাহলে আমরা লিখতে হবে ফার্স্টের কলামটি অর্থাৎ এই সেলের অ্যাড্রেসটি, তারপর লিখি সাথে লিখতে হবে এই সেলের রো নাম্বারটি। এখানে রো নাম্বারটি হচ্ছে 3। তারপর আমরা দেব সেমিকোলন। এবার আমরা আসব লাস্টের কলামটি অর্থাৎ শেষের কলামটি। আমরা যদি ই না করে এফ পর্যন্ত করি, এফ পর্যন্ত সেল কলাম পর্যন্ত যোগ করি, তাহলে লিখব এফ, তারপর দেব সেল রো নাম্বার হচ্ছে 3। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করব। এখন দেখো এই এ থেকে এফ পর্যন্ত এই রোটি সিলেক্টেড হয়ে গেছে, অর্থাৎ এই পর্যন্ত আমরা যোগফল বের করতে পারবো। এখন আমরা এন্টার করি। এন্টার করলে দেখো আমাদের এই যে সেলে ফর্মুলাটি লিখেছি সে সেলে এই এ থেকে এফ পর্যন্ত যতগুলি সংখ্যা আছে তার যোগফল দেখাচ্ছে, অর্থাৎ এতে আমার 10, বিতে 20, 10 আর 20 30, আর সিতে 30, 30 30 60, আমাদের যোগফল 60 হয়ে গেছে। তাহলে আমাদের ফর্মুলা বারের দেখো এই ফর্মুলাটি শো করতেছে, এবং এখানে যে সেলে আমরা কার্সর রেখে ফর্মুলাটি যে সেলে
লিখছি সেই সেলে আমাদের যোগফলটি দেখাচ্ছে। তাহলে তোমরা এভাবে এখানে যোগ, বিয়োগ, ভাগ যে কোনো গাণিতিক অপারেশন করো তার ফর্মুলাটি এই ফর্মুলা বারে লিখতে হবে এবং এখান থেকে তোমরা এডিট করতে পারবে। ধরো আমি এখানে আসি, এফ পর্যন্ত না, এফ নাম্বার কলাম পর্যন্ত না গিয়ে ই নাম্বার কলাম পর্যন্ত আমরা যোগ করব। তাহলে আমি যদি এখানে ই লিখে দেই তাহলে দেখো আমার এখানে ই পর্যন্ত সিলেক্টেড হয়ে গেছে। কারণ আমি যদি চাই যে না এ এবং বি কলাম যোগ করব, তাহলে আমার লিখতে হবে এখানে ই কেটে দিয়ে বি লিখলেই এই যে দেখো আমার এ এবং বি পর্যন্ত যোগ সিলেক্ট হয়ে গেছে। আমি এখন এন্টার চাপলে আমার যোগফল আসবে দেখো 30। এখানে এই 30 সি নাম্বার কলামে 30কে যোগ করে নাই, আমার শুধু এ এবং বি কলামের যোগ এখানে দেখাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ফর্মুলা বারের কাজ এবং টুলস সময়ের ধারণা পেয়েছ। তো তোমরা অ্যাসাইনমেন্টটি তোমাদের নিজেদের মতো করে গুছিয়ে সুন্দর করে লিখবে এবং পরবর্তী ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।